আসছে, তুই এবার রেডি হয়ে যা। বাপ রে বাপ, দিন কাল তো দেখছি খুবই খারাপ হয়ে যাচ্ছে। একটু হাওয়া বাতাসও নাই, বাড়িতে টিকা তো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এই বাগানটা ছিল বলি তাও একটু রক্ষে। বুঝলি রায়হান, এই ঘোড়াটার মধ্যে তো পুরনো আমলের হিরে জহরত, কাঁচা পয়সা সব কিছু আছে। সে তো দেখছি, তাহলে এটা কি করবে? আরে রায়হান, আমরা তো ছোট ছেলে, এত সোনা দানা হিরে জহরত কি করব? চল, এই ঘোড়াটা আমরা যেখানে পেয়েছি আবার সেখানেই রেখে আসি। আমরা যখন বড় হব তখন এই ঘোড়াটা তুলে নিয়ে এসে দুজনে সমান সমান ভাগ করে নিব। হ্যাঁ ঠিক বলছো, চলো চলো রুকি ফেরি। সোনার মোহর, এ খোদা, এ আমি কি শুনছি? ছোড়াগুলো ওই গুপ্তধনের ঘোড়াটা কোথায় পেল? ঝোপের ভেতর দিকে গেল দেখছি। হ্যাঁ, যাই তো একটু গিয়ে দেখি। কি ব্যাপার, ছেলেগুলো তো ছুটতে ছুটতে এই দিকে এলো, ওদেরকে তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, ওরা কোথায় চলে গেল? শুন রায়হান, আম গাছের নিচে ঘোড়াটা পেয়েছিলাম, কাউকে বলবি না। আর ঘোড়াটা এখন আম গাছের নিচে আছে, সেটাও কাউকে বলবি না। আমরা যখন বড় হব আমাদের অনেক টাকার প্রয়োজন হবে, বুঝলি? তাই ভুল করেও কাউকে কিছু বলবি না। ঠিক আছে, চলো। সোনার মোহর আম গাছের নিচে, হে খোদা, আমার তো লটারি লেগে গেল। বাগানে তো অনেক গাছই আছে, কোন গাছের নিচে ওই ছোড়াগুলো ঘোড়াটাকে লুকিয়ে রেখে আসলো? ও হিলাল চাচা, ভর দুপুরে বিড়বিড় করে কি বলছো গো? বলি মাথাটা কি রোদে খারাপ হয়ে গেল নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, জোহরের নামাজ তো আমার পড়া হয়ে গেছে। কেন, তুই পড়বি না নাকি? আরে জোহরের কথা কে জিজ্ঞাসা করেছে? তুমি সোনা মোহর কি জানো বলছিলা, মোহর পেলে কোথায়? তোর বইয়ের জ্বর এসেছে, তা আমাকে বলছিস কেন রে? ডাক্তার দেখা, আমি কি ডাক্তার নাকি? আমাকে ওই সব কথা শোনাচ্ছিস কেন? ওসব কথা শুনে কি কোনো লাভ আছে নাকি? যা ডাক্তারখানায় যা, ডাক্তারকে গিয়ে বল। আরে চাচা, কানে কি তুইলু গুজি রেখেছো নাকি? বলছি সোনা মোহর কোথায় পাইলা? আমি নিজের কানে শুনলাম তুমি বলছিলা কোথায় সোনা মোহর কলসি। তুমি বিড়বিড় করে কি বলছিলা? আস্তে বল গাধা, কেউ শুনে ফেলবে তো। আম গাছের নিচে একটা গুপ্তধনের ঘোড়া আছে। আমি নিজের চোখে ওই হাবিবার ছেলেদের হাতে দেখলাম, কিন্তু কোন গাছের নিচে আছে সেটাই তো বুঝতে পারছি না। ছোড়ারা ছুটতে ছুটতে এসে কোন গাছের নিচে যে পুঁতে দিয়ে চলে গেল, মাটি দেখে বুঝতেই পারছি না। আমবাগানে গুপ্তধন? তা চাচা, তুমি তো বুড়ো মানুষ, তোমার তো একা ওই ভারী কলসি তোলার ক্ষমতা নাই। তুমি জায়গাটা আমাকে দেখিয়ে দাও, যা পাবো 50-50। চায়ে চিনি বেশি? আরে আমি কি মিষ্টি খাই নাকি? আমার তো সুগার। যা তুই খাগা। আল্লাহ গো, এই টসা বুড়ো খেলে তো মহা মুশকিল। যাই তাড়াতাড়ি গিয়ে বউকে খবরটা দি, রাতে গিয়ে ঘোড়া তুলি আনবো। আহ ভাবি, তুমি যখন ওই সবুজ শাড়িটা পরে হাঁটো না, আমার বুকের ভিতর জেনারেটর চালু হয়ে যায় বটবট বটবট করে। মরণ বলি, এই আরি, তোর কি কোনো কাজকর্ম নেই? সারাদিন টোটো করে ঘুরে বেড়াস আর আমার পেছনে লেগেছিস কেনে? আমার দুটো ধাড়ি ছেলে আছে, তোর লজ্জা করে না? আরে ভাবি, ছেলেদের কথা বাদ দাও তো, ওরা তো বাচ্চা। আমি বলি কি, তুমি একবার মুখে হ্যাঁ বলো। আমি কালকে কালকে কি? হ্যাঁ বলি,
তুই তো এখন বেশ নবাবজাদা সাজছিস, তোর পকেটে 10টা টাকা আছে, দায়িত্ব নিতে পারবি আমার খরচ জোগাড় করে এনে দিতে পারবি, সংসার চালাতে পারবি, খালি তো মুখে বড় বড় কথা। তুমি টাকার কথা বলছো ভাবি? এই আরিফ চাইলে একদিনে কোটিপতি হয়ে যেতে পারে। আমি খোঁজ পেয়েছি, আমাদের পাড়ার ওই আমবাগানে গুপ্তধন আছে। আমি আজকে রাতেই যাব চুরি করতে। মা এটা কে? আরে এ তো আরিফ কাকা। কাকা তুমি নাকি গুপ্তধন আনতে যাবে? সাবধান যেও না, ওখানে অনেক বড় বড় সাপ থাকে। সাপ? কি বলছিস তোরা? হ্যাঁ কাকা, বড় বড় সাপ। দেখলে তো বীর পুরুষের অবস্থা, সাপের কথা শুনতেই পেট ঢিলা হয়ে গেছে। যা পালা এখান থেকে। কি গো, ঘরের ভিতরে চোরের মতো ঢুকে কি খুঁজছো? বলি মতলবটা কি তোমার? আরে চুপ করো, আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। উম্মা, দুলা ভাইয়ের আবার কি হলো? অমন গোয়েন্দা পুলিশের মতো কথা বলছে কেন? নিশ্চয় ডাল মে কুছ কালা হে আপা। হ্যাঁ রে রিজিয়া, আমারও তাই মনে হচ্ছে। বলি শাবল দিয়ে কি হবে? নতুন কোনো মেয়ের পাল্লায় পড়ছো নাকি? টাকা নিয়ে কি রাতে পালাতে গিয়ে ঘরের শীত কাটবে? তুই সারা জীবন আমাকে সন্দেহ করে গেলি শাবানা। বলি তোর কপাল খুলতে চলেছে। ওই ঠসা হিলাল চাচার কাছে আমি নিজের কানে শুনেছি আমবাগানে একটা গুপ্তধনের ঘোড়া আছে। আজ রাতেই আমি ওটা তুলি আনবো। গুপ্তধন? আর সেটা তুমি নিয়ে আসবা? বলি ওসব গাঁজাখুরি গল্প তুমি অন্য কাউকে কি শোনাও গা, আমি তোমার ফাঁদে পা দিছিনি। আপা একটু দাঁড়াও, আমার কিন্তু মনে হচ্ছে দুলা ভাই সত্যি বলছে। দুলা ভাই যখন বলছে তখন একবার শুনে দেখি না, আমরাও যাবো রাতে। তোরা যাবি মানে? তোরা আগে কি করবি? কেন? আমি টস ধরবো, আপা পাহারা দেবে, আর দুলা ভাই তুমি খুঁড়বে, যা পাবে 3 ভাগে সমান সমান। এই তুমি আমার বোনকে বকছো কেন গো? ও টস ধরলে ওর ভাগ পাবে না, আর আমি তো পাহারা দেব। আমি তোমার বউ, আমি তো অর্ধেক পাওনা পাবো। অর্ধেক? মাথা খারাপ, তাহলে আমার কি থাকলো? দুলা ভাই বেশি কিপটামি করো না বলে দিলাম, না হলে আমি এক্ষুনি গিয়ে পুরো গ্রামকে ঢোল পিটিয়ে বলে আসবো যে আমবাগানে গুপ্তধন আছে, তখন বুঝবা মজা। আরে চুপ কর চুপ কর। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি 4 ভাগ লিব, তুই আর তোর আপা বাকিটা লিবি। এবার খুশি তো? দুলা ভাই জায়গাটা ঠিক আছে তো? আমার কিন্তু খুব ভয় করছে। আরে চুপ কর, ওই তো বড় আম গাছ। তুই শুধু টর্চটা নিচের দিকে মেরি রাখ, আমি শাবল চালাচ্ছি। পেয়েছি শাবানা, রিজিয়া, পেয়ে গেছি ঘোড়া পেয়ে গেছি। কই কই দেখি দেখি। তাড়াতাড়ি করো, কেউ চলে আসলে মান ইজ্জত সব যাবে। চল চল তাড়াতাড়ি চল, বাড়িতে কি খুলবো। চল চল চল। দুলা ভাই থামো থামো, তুমি কি গুপ্তধন পেয়ে পাগল হয়ে গেল নাকি? গুপ্তধনটা এখানে পুরো, তাড়াতাড়ি পুরো তাড়াতাড়ি। হ্যাঁ তুই ঠিক বলেছিস, গ্রামের লোকজন না হলে দেখি ফেলবে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা গুপ্তধন তুললে চলে আসলা না? তাহলে দাও আমার ভাগটা দিয়ে দাও। ভাগ? কিসের ভাগ? আমি এত কষ্ট করে তুলে আনলাম আর তুই ফাও ভাগ লিবি? সর সর তো এখান থেকে, সর। এই তুই আমার গায়ে হাত দিলি? দেখ ডাবলু, আমার ভাগটা ভালোই ভালোই দিয়ে দে, নালে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। দিব না রে, কি করবি তুই? কি করবি তুই? আমি কষ্ট করে তুলে আনলাম আর তুই ভাগ লিবি? কিসের ভাগ দিবি রে? ভাগ কিসের? নাকি? আমি কষ্ট করে তুলে পারবো, আনলাম। ছেড়ে দে। ভাগ লিবি না তুই? এটা সহ্য বলছিস, সহ্য না হলে কিন্তু আমি তোর মাথা ভেঙে ছেড়ে দেবো। দাও, বেকার বেকার দুজনে ঝামেলা করো আরে না। সর তো।
লিবি আর ভাগ লিবি বল ভাগ লিবি আর তোর ভাইকে ভাগ লিবি। আটকা, নাহলে কষ্ট মানুষজন করে চলে তুলে আনলাম আসবে। আর তুই ভাগ লিবি। আরে থামো থামো, তোমরা যে জিনিসটা নিয়ে ঝামেলা করছো সেই জিনিসটা একবার খুলি তো দেখো ওর মধ্যে কি আছে। আরে আমার জিনিসে হাত দিচ্ছি কেন রে, সর। এই ধর তোর এই ছোড়াকে। এই আমার সামনে কষ্ট করে তুলে আনলো আর তুই ভাগ লিবি না? সর বলছি সর। ওগো তুমি খুলে দেখো তো। এই তুই ওইদিকে হাট, কেন যাচ্ছিস? কখন সেদিকে আয়, থেকে চালাচ্ছে। কোনো ভাগ পাবি নি। আরে এর মধ্যে তো পাথর। রায়হান এই দেখ, আমি একটা পুরনো ঘোড়া জোগাড় করে এনেছি। এই ঘোড়ার মধ্যে পাথর পুরে দিয়েছি, নাড়ালে একদম পয়সার মতন ঝনঝন আওয়াজ করছে। ভাই এটা কি হবে? আরে বোকা, এটা দিয়া ঝিলাল দাদুকে আচ্ছা করে ঘোল খাবো। তুই শুধু আমার সাথে তাল মেলাবি। হিলাল দাদু যখন আসবে তখন তুই বলবি ভাইয়া এর মধ্যে কি সোনা, ব্যাস বাকিটা আমি সামনে নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তার মানে এটা তোদের কার সাজি না, তোদের কিছু বলেছি আজ।